वक्फ संशोधन विधेयक 2024 का विरोध कर रहे हैं। ऑल इंडिया मुस्लिम पर्सनल लॉ बोर्ड के एक प्रतिनिधि मंडल ने आज राज्यपाल सीवी आनंद बोस से मुलाकात की। राज्यपाल से मिलकर राष्ट्रपति का ध्यान इस ओर आकर्षित करने की मांग करते हुए एक ज्ञापन सौंपा। साथ ही वे 13 तारीख को राज्यव्यापी मानव श्रृंखला के माध्यम से इस विरोध को और तेज करने की योजना बना रहे हैं। ऑल इंडिया मुस्लिम पर्सनल लॉ बोर्ड देश भर में वक्फ संपत्तियों की सुरक्षा की मांग कर रही है और वक्फ संशोधन विधेयक 2025 का विरोध कर रहे हैं। ব্যাপী হবে রাজ্যের আমরা যেভাবে প্রোগ্রাম করছি সেটা হলো আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা লোকালয়ে আমাদের যেখানে মসজিদ আছে বা যেখানে মানে আমরা রাস্তার ধারে আমরা এই আয়োজনটা করব। শুধু কি 13ই জুন নাকি লাগাতার এখন এই আইনের বিরুদ্ধে আপনাদের এই আন্দোলন চলবে? আমাদের তো লাগাতার আন্দোলন চলছে। আন্দোলন আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি, তার মধ্যে 13ই জুন আমরা আজকে একটা আমাদের কর্মসূচি ছিল, সেটা হলো প্রত্যেকটা রাজ্যের কাছে প্রত্যেকটা জেলার কাছে জেলার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন ডিএম অফিসে আমরা আমাদের পক্ষ থেকে একটা মেমোরেন্ডাম জমা দিয়েছি রাষ্ট্রপতির নামে এবং আমরা রাজ্যপালের কাছেও জমা দিয়েছি। ঠিক একইভাবে আমরা 13ই জুন যেটা করবো সেটা হলো হিউম্যান চেন আমরা প্রক্রিয়া। এর আগে আমরা দেখেছি যখন এই ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, বিভিন্ন জায়গায় অশান্তি হিংসার ঘটনা ঘটেছে, সেই প্রসঙ্গে কিছু বলবেন? মানে এই কোনো বার্তা দেবেন আপনারা যে আন্দোলন আরো জোরদার করছেন, আবার যদি নতুন করে কোনো অশান্তি কেউ সৃষ্টি করে তাদের জন্য কোনো বার্তা দেবেন? আমরা যেটা দেখেছি লক্ষ্য করেছি এর আগে অশান্তি যেগুলো আমরা লক্ষ্য করেছি এর মধ্যে আমরা বহু রকমের রিপোর্ট আমরা সেখানে দেখেছি। তো এখন আমরা মনে করি ভারতবর্ষের মানুষের ঐক্যের সময়, মানুষের একতাবদ্ধ হওয়ার সময়, সে যে ধর্ম যে জাতির মানুষই হন না কেন, আমরা আমাদের দেশ আমাদের মাতৃভূমি ভারতবর্ষের নামে আমরা একত্রিত হব। আমরা কাউকে কোনো রকম কারো প্রতি আমরা আঙ্গুল তুলব না যে এর কারণে অশান্তি হয়েছে তার কারণে অশান্তি হয়েছে। তবে আমাদের কাছে বহু রকমের রিপোর্ট এসেছে, তবে সেক্ষেত্রে আমরা শিক্ষা গ্রহণ করেছি এবং আমাদের লক্ষ্য আছে যে আমরা আগামীর আন্দোলনকে আরো গুছিয়ে আমরা আন্দোলন করব, যাতে কেউ যেন কোনো রকমের সুযোগ সেখানে তৈরি করে আমাদের মধ্যে আভ্যন্তরে ঢুকে যেন কোনো অশান্তি সৃষ্টি না করতে পারে। সেই জন্য আমাদের প্রোগ্রাম সেভাবে আমরা মজবুত করছি। রাজ্যপালের সাথে কি আজকে দেখা হলো? উনি কি বললেন? রাজ্যপাল অসুস্থ আছেন, শারীরিকভাবে অসুস্থ, তিনি কারোর সাথেই সাক্ষাৎ করছেন না তিনি। তবে আমরা ভেতরের অফিসিয়ালের সঙ্গে দেখা করেছি এবং তারা আমাদের ব্যুরো রিপোর্ট, পিবিটিভি নিউজ।